আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে ছোটোখাটো একজন চীনা হাঁস খামারি হওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, গত 2 বছর যাবৎ প্রায় আমরা চীনা হাঁস নিয়ে কাজ করে যাচ্ছি। যদিও বা শখের বশে 2-4টি নিয়ে আহ, আমাদের শখটা পূরণ করতাম। দেখা যাচ্ছে আজকাল কিন্তু আমাদের শখের বাহিরেও আমরা বাণিজ্যিক আকারে চীনা হাঁসকে নিয়ে গেছি। আমাদের চীনা হাঁস রাখার জন্য উপযুক্ত কিন্তু জায়গা আছে, মানে উন্মুক্ত অবস্থায় তাও আবার। সব জায়গাতে হচ্ছে আমাদের চীনা হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাদিন, জাস্ট খাবার খাওয়ার টাইম হলে খাবার খেয়ে যায়। আর রাতের বেলা হচ্ছে আমাদের একটা খামার শেড আছে খালি, সেই শেডটাতে হচ্ছে রাখি। আমাদের টার্গেট এখন 50 পিস প্যারেন্টস কালেক্ট করা, যদিও বা 20 থেকে 21 পিসের মতো হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো গত 3 দিন আগে হচ্ছে ডিম ফুটে বের হয়েছে। এখনও হচ্ছে ওদের মায়ের সঙ্গে ওরা আছে। বাচ্চাগুলো খুব দ্রুত ডেলিভারি চলে যাবে। আগে থেকে মূলত আমাদের যতগুলো বাচ্চা ওঠে সবগুলোই মূলত দেখা যায় আগে থেকে অর্ডারকৃত। মানে বাচ্চা ওঠার পর যে আমরা পোস্ট করে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেব, সেরকম কিন্তু অপশন থাকে না। সবই কিন্তু আগে থেকে অর্ডারকৃত থাকে। জাস্ট বাচ্চা বের হওয়ার পর আপনাদের হয়তো 2টা-1টা ভিডিও দেই, দেন তারপর হচ্ছে বাচ্চাগুলোকে ডেলিভারি করে দেই। এপাশে হচ্ছে 2টা চীনা হাঁস বসে আছে, এগুলো কিন্তু রানিং ডিম পাড়া। এ অপর পাশেরটা কিন্তু কুচে চলে আসছে, হয়তো বা আজকে রাতে হচ্ছে ও ডিম নিয়ে বসে পড়বে। আমি ডিমগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি 20 পিস ওর জন্য, যেহেতু গতকালকেও কিছুটা সময় হচ্ছে ডিমে তা দিয়েছে। যেদিন ওরা ওরা হচ্ছে মূলত ডিমে তা দিতে বসবে, তারপরের দিন হচ্ছে ডিম সাজিয়ে দেবেন ওর কোলে। কেননা প্রথম দিনই কিন্তু ও ডিমে ভালো মতো তা দেবে না। এখানে হচ্ছে আমাদের সবগুলো চীনা হাঁস ডিম পাড়ে, 2-3 দিনের ডিম এখানে। দেখা যায় 2-3 দিন পর পর হচ্ছে আমি এখান থেকে ডিমগুলো তুলে নিয়ে ফ্রিজে রেখে দিই। চীনা হাঁস সাধারণত লুকিয়ে কিন্তু ডিম পাড়তে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জায়গাটা হচ্ছে এরকম চাপানো থাকে। আমি যেহেতু ভিতরে গিয়ে ডিমগুলো হচ্ছে বের করি বা দেখি, সো সেজন্য একটু সরিয়ে নেই। আলহামদুলিল্লাহ, আমাদের সবসময় 3-4টা কিন্তু চীনা হাঁস বর্তমানে কোচে বসানোই থাকে সবসময়ই। এখন পর্যায়ক্রমে আরও বেশি থাকবে, যেহেতু প্যারেন্টস কিন্তু অনেকগুলো বেড়ে গেছে। 18-19 পিস হচ্ছে রানিং ডিম পার আমাদের ফিমেল, আর 2-3 পিস হচ্ছে মেল আছে। এখন অনেকে বলতে পারেন মেলের পরিমাণ হয়তো বা ভাই কম। আসলে কমের পিছনে রিজন আছে। কেননা দেখা যাচ্ছে আমাদের সবগুলো ফিমেল কিন্তু একসঙ্গে ডিম পারে না। আর যে ফিমেলগুলো হচ্ছে ডিম না পারে সেগুলো কিন্তু মিট করে না বা ব্রিডিং করে না। এর পাশাপাশি দেখা যায় একটা ভাগ কিন্তু ওরা কুচে বসে থাকে। 1/3 সবসময় কুচে বসানোই থাকবে এখন থেকে। আর আমাদের সামনের এই 4টা প্যারেন্টস হচ্ছে গত বুধবার আমি কালেক্ট করেছি। যদিও 5 পিস হচ্ছে নিয়ে আসছিলাম, 4টা ফিমেল, একটা মেল। সো এক বড় ভাই হচ্ছে একটা ফিমেল আমাদের থেকে নিয়ে গেছে। মানে সে হচ্ছে আমি বাছাই করে যেগুলো কিনবো সেগুলোই সে হচ্ছে নেবে।